নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো রুই সর্ষে। বাজার থেকে একটা মাঝারি সাইজের রুই মাছ কিনে নিয়ে এসেছি। মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। নুন হলুদটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলে মাছগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। দিয়ে আবার দু পিস মাছ ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা হলে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি কয়েকটা টমেটোকে সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব। এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। টমেটো পেঁয়াজটা একটু যাতে নরম হয়ে যায় এই জন্য এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব। নুন দিলে খুব সহজেই টমেটোটা নরম হয়ে যায়। এবার রেগুলারের কিছু মশলা, আদা, লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু সর্ষে দিয়েছি সেই জন্য এর মধ্যে জিরে বা ধনে ইউজ করিনি। সর্ষে গুঁড়োকে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে হালকা একটু কষিয়ে নেব। বেশি কষালে সর্ষে আবার তেতো লাগে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল মিশিয়ে দিয়েছি। ঝোলটা দেখুন ভালোভাবে ফুটে গেছে। এই মুহূর্তে এবার মাছগুলোকে আমি মিশিয়ে দেব। বন্ধুরা, এত অপূর্ব খেতে হয় এই রেসিপিটা, আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নামানোর আগের মুহূর্তে একটু কাঁচা লঙ্কা আর অল্প কয়েক ফোঁটা তেল দিয়েছি। আর ধনেপাতা বেটে রেখেছিলাম, যেটা এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা মিশিয়ে দিয়েছি। ধনেপাতা বাটা দিয়ে আপনারা এই মাছের রেসিপিটা খেয়ে দেখবেন, অদ্ভুত ভালো হয়। এবার নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে ঝোলটা নামিয়ে দিয়েছি। এত অপূর্ব হয়েছিল খেতে। দেখুন তো বন্ধুরা, ফাইনাল লুকটা কেমন এসেছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।